Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করুন। আমি কিন্তু দারুণ আছি, খুব ভালো আছি। আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ইংরাজি 2025-এর যে ইয়ার চলছে, ডিসেম্বর মাস পড়ে গেছে, আমরা সবাই জানি। তো এই বছরের শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা। এই মার্গশীর্ষ পূর্ণিমা মাহাত্ম্য কিন্তু অনেক, কিন্তু কনফিউশনে আছেন অনেকেই, 4 তারিখে পড়েছে না 5 তারিখে পড়েছে। আজকে এই নিয়েই কথা বলবো, পূর্ণিমা কখন পড়েছে এবং এই দিন কী কী করবেন, কিভাবে থাকবেন, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো মার্গশীর্ষ পূর্ণিমা 2025-এর 4 ডিসেম্বর পড়েছে কিন্তু বৃহস্পতিবার। বুঝতেই পারছেন, পূর্ণিমা আবার বৃহস্পতিবার, মা লক্ষ্মীর সংযোগ একদম বোঝাই যাচ্ছে। 1432 বঙ্গাব্দের 17ই অগ্রহায়ণ পড়েছে। বাংলার তারিখ হচ্ছে 17ই অগ্রহায়ণ, আর ইংলিশের হচ্ছে 4 ডিসেম্বর 2025। বৃহস্পতিবার এই পূর্ণিমা পালন করা হবে। পূর্ণিমা শুরু হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল 7:38 থেকে এবং শেষ হচ্ছে শেষ রাত্রি, মানে সকাল হয়ে যাচ্ছে প্রায় 5:15 ভোর, এটা 5:15 পর্যন্ত এই পূর্ণিমা থাকছে। এবং এই 4 ডিসেম্বর বা 17ই অগ্রহায়ণ পালিত হবে এই পূর্ণিমা। এই পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাহলে আমরা লক্ষ্মী সংযোগ তো এখানে সুন্দরভাবেই পেয়ে যাচ্ছি, তাই না? এছাড়া এই দিনে তো সত্যনারায়ণ পূজা আছে, দান পুণ্য আছে, গঙ্গা স্নান আছে। সবচেয়ে বড় বিষয় যেটা হলো, এই দিনে ব্রহ্ম মুহূর্তে ওঠা ভীষণ শুভ বলে মানা হয়। দেখুন, প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওঠা কিন্তু আমাদের শরীরের পক্ষে, মনের দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, যে কোনো দিক থেকে আমাদের কিন্তু ভীষণ শুভ। তবে এখনকার ব্যস্ত জীবনে সবাই হয়তো ব্রহ্ম মুহূর্তে ওঠাটা পসিবল হয় না, কারণ অনেককে রাত্রি পর্যন্ত কাজ করতে হয়, অফিস থেকে আসতে হয়তো রাত হয়ে যায়, পড়াশোনা থাকে বাচ্চাদের, সেজন্য শুতে হয়তো রাত হয়ে যায়। কিন্তু তবুও কিছু কিছু দিন আছে যেখানে আমরা ব্রহ্ম মুহূর্তে উঠতেই পারি। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় 4:20 থেকে 5:12 পর্যন্ত থাকে ব্রহ্ম মুহূর্ত, কিন্তু এর টানটা 6টা পর্যন্ত চলে। তো যাই হোক, আমরা খুব ভালো ভালো যে দিনগুলো পাবো, পূর্ণিমা বলুন বা আমাদের দুর্গার নবরাত্রি বলুন, কালী পূজা বলুন, শিব পূজা বলুন, এই সমস্ত বিশেষ ক্ষেত্রগুলোকে আমরা যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারি এবং ব্রহ্ম মুহূর্তে স্নানাদি করতে পারি এবং তারপরেই সূর্য উঠে যায়, সূর্য প্রণাম, এগুলো খুব সুন্দর সুবিধা হয়। এখন শীতকাল, তাই 6টার সময় সূর্য ভালোভাবেই দেখা যায়, লাল সূর্যটা দেখা যায় ভালোভাবেই। তো আমরা যদি তার আগে স্নান করে নিতে পারি, তাহলে সূর্য প্রণাম, সূর্যকে জল দেওয়া, এগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। সত্যনারায়ণ পুজো বাড়িতে সেমনি, এবং যে আমাদের লক্ষ্মী পূজা খুব সুন্দরভাবেই কিন্তু এই পূর্ণিমায় পালিত হবে। পূর্ণিমা মানেই হয়ে গেল একদম হাইলি পজিটিভ এনার্জি। পূর্ণিমার চাঁদ আমাদের ইমোশনাল, মানে আমাদের মনের সঙ্গে কারক, মনের কারক হচ্ছে মন, নিউমোলজি অনুযায়ী। আর চাঁদ যখন গোল হবে, আকাশ তো এখন প্রায় দিনই পরিষ্কার থাকে, বর্ষাকাল নয় যেহেতু, তবে চাঁদ আমরা খুব সুন্দরভাবেই দেখতে পাবো। পূর্ণিমার চাঁদ, তার সঙ্গে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর সংযোগ এবং নারায়ণজির সংযোগ, এই দিনটা যে কত ভালো বলাই বাহুল্য, তাই না? তো এই দিনে কি কি করবেন? যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা বিছানাটা ছেড়ে দেব, উঠে পড়ব, নিজেদের নিত্য কাজকর্মগুলো করব, তারপর অবশ্যই সকাল সকাল স্নান করব, সূর্যদেবকে প্রণাম করব, এবং আপনারা নিজেদের ঠাকুরঘর পরিষ্কার করে সেখানে যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর জোগাড় করে আমরা এই দিনে পুজো করতেই পারি। এছাড়া এই দিনে আমরা ফলাহার, যারা পূর্ণিমা ব্রত পালন করেন বা পূজা করছেন, ফলাহার করবেন। সাবু খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, এগুলো আপনারা খেতেই পারেন, মিষ্টি এগুলো খেতেই পারেন। কিন্তু যারা পূর্ণিমা ব্রত পালন করেন না, এমনি সাধারণভাবে থাকেন, তো
তারাও কিন্তু নিরামিষ খাবার খেতেই পারেন। কারণ যেহেতু পূর্ণিমা, ভালো পূর্ণিমা, তো আমাদের এইগুলো একটু মেনে চলা উচিত। কি কি করব না এই দিনে আমরা, যেটা হচ্ছে অবশ্যই আমিষ খাবার খাবো না। যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো অ্যাভয়েড করাটাই বেটার এই দিনটায়। জানি অনেক বাড়িতে অনেক প্রবলেম হয়, অনেক অসুবিধা হয়, অনেক সময় বাচ্চারা বা ছেলেরা শুনতেই চায় না। তবুও যতটা সম্ভব অন্তত একজনও কেউ পালন করুন, পেঁয়াজ রসুন, মাছ, মাংস পূর্ণিমার দিনটা অ্যাভয়েড করুন। চুল দাড়িটা না কাটাটাই ভালো, চুল দাড়ি নখ এগুলো না কাটাটাই ভালো পূর্ণিমার দিনে। এছাড়া লোকের সঙ্গে শুধু শুধু কলহ, দেখবেন এইসব দিনগুলোতে কিন্তু বেশি কলহ লেগে যায় মানুষের সঙ্গে, কথা কাটাকাটি, ঝগড়া চেঁচামেচি হতেই পারে। এগুলো থেকে দূরে থাকুন, হতেই পারে ডিস্ট্যান্স মেনটেন করুন। কারণ এগুলো পজিটিভ এনার্জি যেমনি আছে, নেগেটিভ এনার্জি আমাদের পাশাপাশি অবশ্যই থাকবে। কিন্তু আমরা যারা বুঝে গেছি যে ভালো ভালো দিনগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ আমরা এখন যে সমাজে বাস করছি, যে কম্পিটিশান মার্কেটে আমরা আছি, সব কিছুতে কম্পিটিশান, আর্নিংয়ে কম্পিটিশান, ছেলে মেয়ের ভবিষ্যতে কম্পিটিশান, এমনকি আমরা প্রত্যেকটা দিন যে সকাল থেকে রাত পর্যন্ত চলবো তার মধ্যেও কম্পিটিশান। এর মধ্যে আমাদের ভালো থাকতে হবে। কখন কিভাবে পজিটিভ খবর, নেগেটিভ খবর এসে যায় আমরা কেউই জানি না। এর মধ্যে ভালো থাকতে গেলে ভালো ভালো দিনগুলোকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে, নিজেদের ঘরে করে নিতে হবে। আমার গুরুজি বলেন প্রত্যেকটা টাইম বহুত পাওয়ারফুল, এবং সেই টাইমগুলোকে নিজেদের ঘরে করে নিতে হয়। তারও আদব কায়দা আছে। তো যাই হোক, এই দিনে আর কি কি করতে নেই, ওই যে মিথ্যে কথা বলতে নেই, অযথা নেগেটিভ হয়ে থাকবো না আমরা। এই দিন আমাদের জীবনে অনেক প্রবলেম আসবে, সেগুলোকে সলভ করে নেবো সুন্দরভাবে। মন খারাপ করে থাকবো না, পজিটিভ থাকার চেষ্টা করব। এবং যারা, আমি সবসময়তেই বলি যে কোনো পূর্ণিমাতে বা যে কোনো ভালো দিনে আমি সবসময়তেই বলি যারা মেডিটেশন করেন তারা অবশ্যই মেডিটেশন করুন এই দিন। কারণ যেহেতু পূর্ণিমা, মেডিটেশন করুন, মন্ত্র চ্যান্টিং করুন। এই দিনে ধন প্রাপ্তির জন্য লক্ষ্মী মন্ত্র আপনারা চ্যান্টিং করতেই পারেন কুবের মুদ্রা করে, ভীষণ ভালো রেজাল্ট দেয়। বিষ্ণু মন্ত্র বা নারায়ণ মন্ত্র আপনারা চ্যান্টিং করতে পারেন। আর এই দিনটা পুরোভাবে পজিটিভ থাকুন, হাসি খুশি থাকুন, যতটা সম্ভব ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, দেখবেন অনেকটা কিন্তু মনটা ভালো হয়ে যাবে। কারণ এই সব করেই আমরা যেমনি নিত্য প্রয়োজনীয় কাজ করব, আমাদের অফিস বাড়ির সমস্ত কাজকর্ম যেমনি করব, তেমনি কিন্তু আমরা পাশাপাশি একটু ভালো ভালো দিনগুলোকে মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে, পূজার মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে দিনটাকে কিন্তু আমরা নিজেদের ঘরে করে নেব। এরপরে যা হয় হোক, নেগেটিভ এনার্জি তো থাকবেই, আমরা হাবি হব না তাতে। আমরা পজিটিভ থাকার চেষ্টা করব। এইভাবে ধীরে ধীরে আমাদের মনের ব্লকেজেসগুলো ধীরে ধীরে খুলে যাবে। তো আজকে যে হ্যাঁ, আর হচ্ছে যেটা ব্রহ্ম মুহূর্তে তো স্নান এগুলো ঠিক আছে, যেটা হচ্ছে দানপূর্ণ কিছু দান অবশ্যই করুন সাধ্য মতো। যে কোনো ভালো জায়গায়, যেমন যেখানে শিশুরা থাকেন সেখানে একটু দান করার, যদি সেরকম ভালো জায়গা আপনার জানাশোনা থাকে, দান করার চেষ্টা করুন। কোনো অসহায় মানুষকে এই শীতের দিনে কম্বল দান বা জামা কাপড় দান করতে পারেন সাধ্য মতো, যাদের মনে হয় যে পারবো এটা করুন। খাবার দাবার দান করতে পারেন, হ্যাঁ, ব্রাহ্মণকে দান করতে পারেন, এরকম কিছু কিছু আপনারা দান করতে পারেন। যেটা হলো সেটা হচ্ছে তুলসী পাতা একদম তুলতে নেই পূর্ণিমাতে, তুলবেন না একদম। তো তুলসী পাতাটা আগের দিনেই তুলে রাখবেন, যেহেতু নারায়ণ পূজা হয় আগের দিনে তুলে রাখবেন, এই দিনে তুলসী পাতা তুলবেন না। তো এই পূর্ণিমা ডিসেম্বর মাসের 4 তারিখে পড়েছে যেহেতু, তো বৃহস্পতিবার, সমস্ত কানেক্টিংটা কিন্তু দারুণ। তো এই সময়টাকে নিজের ঘরে করে নিয়ে সংসারের ভালো করুন, গুড রেজাল্ট নিয়ে আসুন। দেখুন, এই যে স্পিরিচুয়ালিটি বা ঈশ্বর তত্ত্বের কথাই যদি আমি বলি, এগুলো সব কিছু কিন্তু বিশ্বাসের ওপর, তাই না? বিশ্বাস ছাড়া এগুলো কিন্তু আমরা ফলাতে পারি না। তাই যাদের মনে বিশ্বাস আছে তারা অবশ্যই এগুলো মেনে চলুন, দেখবেন মনে শান্তি পাবেন এবং বাড়িতেও শান্তি ফিরে আসবে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।